তারাবির নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার পর কি অন্য সূরা মুক্তাদিকেও পড়তে হবে নাকি হুজুর পড়লেই হবে, দয়া করে জানাবেন। জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার পর অন্য সূরা আহ, যখন পাঠ করা হবে মুক্তাদির, আমরা তখন মনোযোগ সহকারে শুনবো। যখন উচ্চস্বরে পড়া হচ্ছে তখন আমরাও শুনবো, আমরা আর পড়বো না সেটার সাথে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে এই সময়টাতে। তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া যাবে কিনা? তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া একেবারে অনুচিত। এটা তারাবির যে মান, গুণগত মান, সেটাকে নষ্ট করে দেয়। এটা আমাদের উচিত নয়। বরং আমাদের উচিত হবে তারাবি ধীরস্থিরতার সাথে পড়া। সাহাবা ইকরাম তারাবি পড়তে পড়তে পুরো রাত প্রায় পার করে দিতেন, অথচ আমরা অনেকে হুলস্থুল করে এবং তাড়াহুড়ো করি। তারাবির নামাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো যে এটা ধীরে ধীরে পড়া হবে, অথচ আজকাল আমরা উল্টোটা করি। তারাবির নামাজ 4 রাকাতের পর পর বিশেষ একটি দোয়া পড়া হয়, এটা পড়া জরুরি কিনা? না। ভাই ফখরুল ইসলাম, তারাবির নামাজের 4 রাকাতের পর পর যে দোয়া পড়া হয় এটার সাথে আসলে তারাবির কোনো সম্পর্ক নেই এবং এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এটা মূলত 4 রাকাত পর পর যে বিরতি দেওয়া হয় এটা মূলত রেস্টের জন্য দেওয়া হয়। সো ওইটা আমি দোয়া পড়া, কেউ জিকির করতে পারে, কেউ চুপ থাকতে পারে, কিন্তু নির্দিষ্ট ফরম্যাটে যে দোয়া পড়া হয় সুবহানাল মুলক ওয়াল মালাকুতে, এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নেই।